প্রত্যেক বছরের মতন এবছরও আগামী 8ই মার্চ থেকে বালুরঘাটে শুরু হতে চলেছে 300 বছরের প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী চঞ্চল কালী মাতার পুজো। কথিত আছে বালুরঘাটের বাহিনগড়ের মহি রাজা প্রায় 300 বছর আগে চঞ্চলা মায়ের পুজো শুরু করলেও পরবর্তীতে রাজার মৃত্যু হলে পুজো বন্ধ হয়ে যায়। বহু বছর পরে একদিন ওই মায়ের পুজোর থানের সামনে দিয়ে একজন ধার্মিক ব্রাহ্মণ পুরোহিত যাচ্ছিলেন। সে সময় মা চঞ্চলা তাকে দর্শন দিয়ে তার পুজো শুরু করার আদেশ দেন, কিন্তু নিঃস্ব ব্রাহ্মণ পুরোহিত মাকে বলেন তার তো কোনো সামর্থ্য নেই তার পুজো করার। তার উত্তরে চঞ্চলা মা তাকে জানিয়ে দেন সেখানকার জমিদার সুধীর চৌধুরীকে গিয়ে তার কথা বললেই তিনি সব দায়িত্ব নিয়ে পুজো শুরু করবেন। মা চঞ্চলার নির্দেশ পেয়ে ওই ব্রাহ্মণ পুরোহিত জমিদার সুধীর চৌধুরীকে গিয়ে মায়ের নির্দেশের কথা শোনালে সুধীর চৌধুরী মায়ের পুজো শুরু করেন। সেই থেকেই আজও চঞ্চলা মায়ের পুজো যথাযথ ভক্তি শ্রদ্ধা সহকারে বালুরঘাটে হয়ে আসছে। যদিও পুরনো মন্দির সংস্কার করে নতুনভাবে মায়ের মন্দির নির্মাণের পাশাপাশি পুরনো পুজো পদ্ধতির কিছুটা পরিবর্তন করে বছরে দুবার মায়ের পুজো হয়ে আসছে। যদিও বর্তমানে চঞ্চলা মায়ের পুজো হয়ে আসছে পুজো কমিটির মাধ্যমে, সেই কমিটির সম্পাদক জানিয়েছেন এই পুজোয় পাঠা বলি হয় না। তেমনি আগে অন্নভোগ চালু না থাকলেও বর্তমানে মায়ের কাছে অন্নভোগ দেওয়া শুরু করা হয়েছে। এছাড়াও প্রত্যেক অমাবস্যাতে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য। জানা গেছে প্রত্যেক বছরই চঞ্চলা মায়ের পুজোকে ঘিরে ভক্তকুলরা যেমন মায়ের দর্শন ও ভোগ দেওয়ার জন্য ভিড় জমান, পাশাপাশি চঞ্চলা মায়ের পুজোকে ঘিরে এলাকায় মেলা বসে চলে বেশ কয়েকদিন ধরে, যা চঞ্চলা কালী মেলা নামেই বালুরঘাটে তথা জেলায় পরিচিত। আমাদের শ্রী শ্রী চঞ্চলা কালী মাতা পূজা কমিটির যে পুজোটা চঞ্চলা কালী মা, এই পুজোটা আনুমানিক 300 বছর আগেকার মাহিনগরের মহিরাজা এর প্রচলন করেন। তারপরে ওনার ক্রমাক্রমে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে পুজোটা বন্ধ হয়ে যায়। তারপরে জনৈক একজন বর্মন ওই দিক দিয়ে যাওয়ার পথে মাকে স্বপ্নাদেশ দেয় যে এখানে একটা কালী পুজো হতো, সেই কালী পুজো তখন করার জন্য আদেশ দেয়। তখন উনি বলেছিলেন যে আমার তো ক্ষমতা নেই। তখন মা বলছে এখানকার জমিদার যে স্বর্গীয় সুধীরচন্দ্র চৌধুরী, ওনার কাছে যা, উনি সব পুজো করবে, তোকে কোনো কিছু করতে হবে না, ওনার তত্ত্বাবধানে সব পুজো হবে। এবং এখনও পর্যন্ত এই পুজো হয়ে আসছে। এই মন্দির সংস্কার, পুরাতন যে মন্দিরটা ছিল সেটা ভেঙে 2020 সালে নতুন করে মন্দিরের কাজ শুরু হয়। এবং আমাদের এখানে এখনও অনেক কাজ বাকি আছে। আরও 3টে মন্দির হবে, রাধারানীর মন্দির হবে, গণেশের মন্দির হবে, রামসীতার মন্দির হবে। এখনও আমাদের কাজ সারাউন্ডগুলো ঘেরা হবে। এখনও আনুমানিক আমাদের এখনও 3-4 বছর আরও লাগার সম্ভাবনা আছে এই সম্পূর্ণ করতে। এবং একটা বালুঘাটের বুকে একটা নিদর্শন হয়ে থাকবে, জেলার পক্ষে নিদর্শন, একটা তীর্থক্ষেত্র করে তোলার জন্য আমরা চেষ্টা করছি। আগে যেভাবে পুজো হতো, আমাদের সারা বছরে 2 দিন পুজো হতো। এখন আমাদের এখানে আগামী 8ই মার্চ থেকে নিত্য পূজা শুরু হবে। কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি, যেমন আমাদের মন্দির সম্পূর্ণ নিরামিষভাবে, এখানে কোনো কিছু পাঠা বলি হলে আমাদের এখানে কোনো কিছু মাছ মাংস ওঠে না। এবং এখানে অন্নভোগ চালু হয়েছে। এবং নিত্য পূজায় যে হবে, অমাবস্যা পূর্ণিমায় যে ভোগ হবে অন্নভোগের, এবং প্রত্যেক মঙ্গলবারে আমাদের অন্নভোগের করার জন্য শুরু হয়েছে। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমহল স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।